আমরা এনতে 15 কিলো মানে আমরা বৈরব নদীর পারে আমরা পারে বসত করে আমরা পারে আইনা লেদার লাগাই দিছে আসামদের লোক। এরপরে আমরা গ্রামের মানুষ গ্রাম লোকের স্বার্থে সবাই গ্যাসের এটা বাধা দিচ্ছে। পরে বাধা দিয়ে এনে আইনা রাখছে আর কিছু নৌকা চৌকা দিয়ে হারাই গেছে গা। এরপরে লোক এনে আমরা দিনে আছে আর কি। এই ঘটনাটা এই যে মনে হয় ইয়া সুইচ নম্বরে নিয়ে লেদার লাগাইছে আর কি নদীর পারে। এরপরে সুইচ নম্বরে লাগাইছে, পরে বাসায় মেয়েরা ইউনিয়ন চেয়ারম্যান আইছে, সবাই দায়িত্ব নিয়ে আইছে, এলাকার স্বার্থে আইছে, আয়াসাই রাখি এলাকার লোক করতে হবে তো। এরপরে আর বাধা দিছে পরে কইতাছে না আমি সুইচ গুন্ডা আমি মানে এটা ছাড়বো না, এটা আমি লাগাইছি তো পারলে বাধা। এরপরে বলতে পারি না, একজন সাইকুল মিয়া শেখবাড়ি সাইকুল মিয়া আর একজন কেটা আছে আহত হয়েছে, মাথার মধ্যে আঘাত হয়েছে মাথা। মানে আমরা চাই দেশ বাঁচলে আমরা মনে করি যদি আজকে নদীতে লেদার আমরা পারে লাগা তাহলে তো আমরা রাইতে হবে। এই যে দেশের এই গাঙ্গের মাটি সব বিক্রি করে দিতেছে স্যার, এর প্রয়োজন। এরপর দেশের নেতা বেতার আইসে, আমার ভাই চেয়ারম্যান আইসে, আয়া দেশ দখলের বৈরবের নেতা শাহিন ভাই সবই আইসে, আর আয়া সাইরা মনে করেন বাধা দিছে। 4-5 দিন ধরে কাটতেছে তো দিতেছে গ্রামের মানুষ। আজকে মাইকটা ডাক দেওয়া হয়েছে গ্রামের মানুষের, সবাই মাইকটা জানাজানি হয়েছে। আর বৈশাখ মাস না, আপনার সবাই তো ধান চান ব্যস্ততার মধ্যে আছে। বাঙ্গালাতে গভীর হয়েছে গে, আপনার এর মধ্যে তো আগে চর আছে, চর নাই মানে পার হয়েছে গা। আপনার আর মাটি কিনো কারণ মানে থাকতে পারতেছি না, একবারে গভীর চরের উতারলেও না আপনার। আমরা যে জায়গার নিচে বসবাস করি, আগে বড় চর আছিল, এখন তোর চর নাই, সব ভাঙে গেছে। শুনছি কাল কাটবার কথা, কিন্তু কালও তো গেছে না, লাগাই দিয়ে আমরা পার হই। সকালবেলা উঠে আবার 2-3 বার বাধা দেওয়া হয়েছে কি আপনারা মাটি কাটবেন এনে কাটবেন করে, কাটলে হাতারা সাইডে গিয়ে কাটবেন, পরে আবার যা এই কয়দিন ধরে কাটতেছে ভালো এই করে নদীটা গুইতে এই কাছে তো যদি মাটি কাটে তা আমরা এটা আরও ক্ষতি হবে না, আমরা তা হয় সম্ভব না। এরপরে হুন্না বাসার ভাই মতি ভাই, এরপরে লুহিক নেয়া গরিবের নেতা তারা সাইন নেওয়ার আসেরা দাদা দিল দিছে, তোমরা মাটি এনে কাটো না, তোমরা ফজেট আছে হইলো ওই 2 বছর লেগে না, এনে তোমরা কেন ফজেট না। পরে বাধা টাদা দিয়ে গেছে, তারপরে রাস্তার মাঝে বলে আটকাইছে। যারা ভাঙ্গা আইপুরতে ঢুকলে আমরা বাড়ির করছলার মাঝে আমরা তাহার মতো এনে কোনো যোগান নাই। যদি আরও মাটি কাটে আরও গুই নিয়ে যাবো, কীভাবে আমরা না তাহার মতো কোনো রাস্তা নাই যদি আমরা মাটি কাটে মাটি নিয়ে তাকে অমন গুই নিছে, আমরা বাড়ি করেন তাকর মতো কোনো সিস্টেম নেই। মানে থেকে মনে করেন সোর জায়গায় দিলে তাই জানা অত পানি বেশি। আর আমার এন থেকে মনে করেন নদী মেরে দেখা যায় 122 টাকা লাগবে, এক জায়গা করে নাই। আর যে সিস্টেম হয়েছে আর 1-2 বছর গেলে মনে হয় বাড়ি পুরোটা উঠে জায়গা লাগবো। উঠতে গেলে মানুষগুলি যাবো কই, থাকবো কই কী করবো, থাকবো কোনো সিস্টেমই নেই। এ করেন আমরা জনগণের নিষেধ দিছি, তোমরা মাটি নিয়ে আনা, মাটি তোমরা উন্নত বন্দোবস্ত কারণ একবার লেগে হাজার মানুষ ক্ষতি করলে একবার দিব, এ করে আমরা নিষেধ দিছি।